বহুত্ববাদের মধ্যে এই রামনবমী একমাত্র উৎসব যা মানুষকে একত্রিত করতে পারে, মানুষকে এক জায়গায় আনতে পারে। তাই ন্যারেটিভ সেট করে ওটাকে ভেঙে দাও। মানে করার চেষ্টা হচ্ছে রাম সংস্কৃতির কথা। হাজার হাজার বছরের পুরনো রাম সংস্কৃতি এই বাংলার। 9 শতাব্দীতে কবি অভিনন্দ, 11 শতকে কলিযুগের বাল্মীকি নামে প্রসিদ্ধ সন্ধ্যাকর নন্দী, 12 শতকে বঙ্গে সেন যুগে সম্রাট লক্ষণ সেনের সখা ও কবি শ্রীধর দাস সংস্কৃত ভাষায়, 15 শতকে কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাসের পরেও অনেকের নাম আমরা জানি, অদ্ভুত আচার্য, ষষ্ঠীবর সেন, গঙ্গাদাস সেন। 1788 সালে এই বঙ্গে রামনবমী পালিত হতো এবং ব্রিটিশ সরকার একদিন ছুটি ঘোষণা করতেন, কিন্তু তারপরে ব্রিটিশ সরকার আইন করে রামনবমী বন্ধ করে দেয়। এই বাংলার সংস্কৃতির মধ্যে রাম সংস্কৃতি নেই। আসলে ওটা উত্তরপ্রদেশের এবং বিহারের বা অন্য কোথাও, বাংলার নয়। এই যে একটা দাগিয়ে দেওয়ার চেষ্টা, এইটা শুরু হলো কবে থেকে? খুব বেশি দিন নয়, মাত্র 40-45 বছর। মানে আমাদের ছোটবেলা থেকেও আমরা পাড়ায় পাড়ায় রামগান দেখেছি, রামনবমী পালিত হয়েছে। কলকাতা শহরের রাস্তাঘাট বাদ দিয়ে আপনি যদি একটু মেঠো রাস্তায় যান, গ্রামেগঞ্জে যান, তাহলে প্রত্যেক বাড়িতেই রামনবমী পালিত হয় আজও। তবুও রাম সংস্কৃতি আমাদের নয়, এটা বাইরের, মানে বিশেষ করে উত্তরপ্রদেশের। দুর্গা বাঙালি, দুর্গার ছেলে গণেশ অবাঙালি, দুর্গার মেয়ে লক্ষ্মী বাঙালি, দুর্গার আরেক মেয়ে সরস্বতী 2 হাত থাকলে বাঙালি, 4 হাত থাকলে অবাঙালি। দুর্গার স্বামী ভুঁড়িওয়ালা হলে বাঙালি, মাসেলওয়ালা হলে অবাঙালি। রাম চোখ বন্ধ করে অবাঙালি, কালী বাঙালি, বিশ্বকর্মা ইয়ং হলে বাঙালি, বুড়ো হলে অবাঙালি, মনসা বাঙালি। কৃষ্ণ যদিও জন্ম যোগী রাজ্যে, তবু এখনো পর্যন্ত বাঙালি আছে। মথুরাতে মন্দির পুনরুদ্ধারের আন্দোলন শুরু হওয়ার পর কি হবে বলা যাচ্ছে না। এখন ঘটনা হচ্ছে, এই যে ন্যারেটিভগুলো সেট করা হয়েছে কেন, তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে দুটো সংস্কৃতি, একটা হচ্ছে আধিপত্যবাদ এবং বহুত্ববাদ, তার লড়াই। তাই বহুত্ববাদের মধ্যে এই রামনবমী একমাত্র উৎসব যা মানুষকে একত্রিত করতে পারে, মানুষকে এক জায়গায় আনতে পারে। তাই ন্যারেটিভ সেট করে ওটাকে ভেঙে দাও। এই ছিল তাদের প্রধানত কাজ।